আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন আমরা এসেছি ইটাখেলা। এটা খিলগাঁও থানা এলাকায় পড়েছে। এই সাঁকুটি দীর্ঘদিন ব্যাপী এখানে জনমানুষের চলাচল রয়েছে এবং ওই পাশে প্রায় 3.5 থেকে 4,000 লোকের বসবাস রয়েছে। কিন্তু বালুর পাড়ে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এখানে সেই আদিম আমলের ঢাকা শহরের প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও সে আদিম আমলের মতো এখানে বাঁশের সাঁকো রয়েছে। তো এখানে আধুনিকতার ছোঁয়া পেলেও সারা বাংলাদেশে অজ্ঞাত কারণে খিলগাঁও থানা এলাকায় এই ইটাখোলা এবং বালুর পাড়ের মাঝখানে যে বাঁশের সাঁকোটি রয়েছে সেটাকে ব্রিজ করা হয়নি। তো অত্র অঞ্চলের গণমানুষের চাহিদা এখানে ব্রিজ করার জন্য, আর মাননীয় সংসদ সদস্য ঢাকার 9 কাছে তারা খুব বেশি প্রত্যাশী। তারা জানে, তাদের মনের ধারণা যে একজন ভালো মানুষকে আমরা ভোট দিয়েছি, এলাকার সন্তান, যিনি আমাদের কমিটমেন্ট রাখবেন। ইনশাল্লাহ এখানে একটা ব্রিজ হবেই হবে। আপনি কি এই বালুর পাড়েই থাকেন? জি, আমি বালুর পাড়ি স্থানীয় না? জি। খিলগাঁও থানায় পড়ছে? জি, খিলগাঁও থানা 75 নম্বর ওয়ার্ড। 75 নম্বর ওয়ার্ডে পড়ছে। তো এখানে এই যে বাঁশের সাঁকোটা যে আছে, ইটাখোলা থেকে বালুর পাড়ে যে সাঁকোটা গেল, এই যে সাঁকোটা, এই সাঁকোতে আপনারা কি কি সমস্যা ফিল করেন? সাঁকোতে অনেক সমস্যা, যেমন চলাচল সমস্যা, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, কিংবা ডেলিভারি হইলে এই মা বোনদের ডেলিভারি হইলে নিতে পারি না, অনেক সমস্যা। ডেলিভারি রাস্তা তৈরি হয়ে যায় এমন সমস্যা, ব্রিজের জন্য আমরা কিছু করতে পারতাছি না। তারপরে স্কুলের সমস্যা, স্কুলের পোলাপান যেতে পারে না, বৃষ্টি যখন বাচ্চা কাচ্চা স্কুলে যায় বৃষ্টির সিজনে, তখন তো আপনার আরো সমস্যা ফিল অনেক সমস্যা। রাস্তাঘাট ভালো না, রাস্তার জন্য বাইতেই থাকে, বৃষ্টি এলে আর স্কুল যেতে পারে না। জি। তা আপনারা এই যে বর্তমান যে সরকার আসলো, বিএনপি সরকার, দরিদ্র জাতীয় সংসদ নির্বাচনে এবং সংসদ সদস্যতা আপনাদের এলাকায় হাবিবুর রশিদ হাবিব ভাই। জি, হাবিবুর রশিদ হাবিব ভাই। তো তার কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা? আমরা চাই আমার এই যে ব্রিজ, এই জায়গায় একটা ব্রিজ, ওই সামনে আর একটা ব্রিজ, তারপরে আপনাদের যে রাস্তাটা আছে এই রাস্তাটা যদি সম্পূর্ণ হয় ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হইবে। প্রিয় বন্ধুরা, এই আমরা এখন আসছিলাম ইটাখোলা এবং বালু নদীর পাশেই, বালুর পাড়ের পাশে এখানে যে একটা ব্রিজ হয়েছে, বাঁশের সাঁকো রয়েছে। এখানেও জনগণের একই প্রত্যাশা যে বাচ্চাদের বৃষ্টি হলে স্কুলে তারা পাঠায় না, স্লিপ খেয়ে পড়ে যায়, মারা যাওয়ার খবরও পাওয়া যায় এখানে। আর পাশাপাশি চলাফেরা ব্যাপক সমস্যা হয়, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য তো একটা বিশাল প্রবলেম। অনেক সময় এখানে ডেলিভারি হয়ে যায়। তো যাই হোক, সকলের প্রত্যাশা বর্তমান সরকারের কাছে এবং ঢাকার 9 আসনের যিনি নবনির্বাচিত সংসদ সদস্য, তার কাছে ওনাদের প্রত্যাশা যে এখানে একটা ব্রিজ হবে। তারা যে আগামী বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখে, তারা সেই স্বপ্ন পূরণ হবে বলে তারা আশা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।